হাই এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও বেশ দিব্যি আছি। আজ সোমবার, সকাল বাজে 9টা মতো। আজকের ব্লগটা তাহলে এখান থেকেই শুরু করা যাক। সকালবেলা চোখটা খুলেই দেখি বাইরে চলছে অঝোর ধারায় বৃষ্টি। সারা রাত বৃষ্টিটা হয়নি, কিন্তু সকাল এই দেখো উঁকি মারার লোক, এই দেখো যেই দেখেছে ক্যামেরা অমনি উঁকি মারতে চলে এসছে। এই যে তো চোখ খুলেই দেখি বৃষ্টি। রাত্রিরে সারা রাত বৃষ্টি হয়নি, সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। এবার সেই ভিজে ভিজে সমস্ত কাজ টাজ করে ভিজে ভিজে আজকে চানটাও সেরে নিলাম। মানে ভিজেই চান করেছি আজকে। তো তারপরে পুজো টুজো সেরে নিয়ে এখন বসেছি চা খেতে। চা করা হয়ে গেছে, এখন চাটা চলো খেয়ে নিই। চা খেতে বসা মানেই তো আমার স্পেশাল মানুষটাকে আগে চা দিতে হবে। আগে যদিও ছিল বাটিতে চা খাওয়া, তারপর শুরু হলো কাপে, এখন আবার ওর বাবার দেখা দেখি প্লেটে ঢেলে চা খেতে শিখেছে। বাইরে ওয়েদার বলছে এখন আমি নিম্নচাপ হয়ে গেছি, এখন এক নাগারে চলবে বৃষ্টি। এবার বাইরে এত বৃষ্টি হচ্ছে আর ভালো লাগছে না। বৃষ্টির মধ্যে তো কারোরই কোনো কাজ বাজ করতে ইচ্ছা করে না, আমারও ইচ্ছা করছে না কোনো কাজ বাজ করতে। তবু নিম্নচাপ করে একটা শান্তি হয়েছে। দুদিন, এই দুটো দিন এত পরিমাণে রোদ্দুর দিয়েছে, পুরে মানে যেন সিদ্ধ হয়ে যাচ্ছিলাম। কটা দিন আরামসে বৃষ্টি পেয়েছি, তো এরপর ওই রোদ্দুরটা নিতে পারছিলাম না। কালকে তো অতিরিক্ত কষ্ট হয়েছে। কালকে দুপুরের পর থেকে যদিও মেঘলা করে এসেছিলো, সন্ধ্যের দিকে বৃষ্টিও হলো। তো বৃষ্টি হচ্ছে দেখে এটাও শান্তি, কাজ বাজও করে শান্তি, কিন্তু কাজ করতে ইচ্ছা করছে না, খালি শুয়ে থাকতে ইচ্ছা করছে। এখনো বিছানা তুলিনি, ঘরের সব কাজ হয়ে গেছে, ছেলে ঘুমাচ্ছিল বলে বিছানাটা গুছানো হয়নি। এই যে বিছানা পুরো ভাঙার হয়ে পড়ে আছে। যাই গিয়ে টপ করে বিছানাটা তুলে নিয়ে এবার রান্নাবান্নার দিকে যাই। চোখের পাতা ফেললাম আর এক নিমিষে বিছানাটা তোলা হয়ে গেল। এরপর রান্নাঘরে এসে আগেই চাপিয়ে দিলাম ভাতটা। বৃষ্টি যখন হচ্ছিল, বৃষ্টির জল ধরে রেখেছিলাম, সেই বৃষ্টির জলেই ভাতটা বসালাম আর একদিকে বসালাম চাউমিন সিদ্ধ করতে। আজকে একটু চাউমিন করবো সোয়াবিন দিয়ে, বাবু এটা খুব পছন্দ করে, ওই জন্যই করছি। যেই মাত্র বলেছি আয় খেতে বস, অমনি উনি শুয়ে পড়লেন, আর যেই দেখেছে থালায় চাউমিন, ব্যাস ওনাকে আর পায় কি, এক লাফ মেরে উঠে এসছে। কেটে গেছে অনেকটা সময়, ঘড়িতে বেজে গেছে এখন 1:30। পাপাকে চান করিয়ে দিয়েছি, আমাদের ঘরের সমস্ত কাজবাজ মিটে গেছে, এমনকি রান্নাটাও মিটে গেছে। আমার আর কোনো কিছু ফুটেজ নেওয়া হয়নি, কারণ তাড়াতাড়ি করে রান্না করছিলাম। আবার ওর তো মাঝে মাঝেই বায়না আছে, খালি আমায় কোলে নাও, কোলে নিয়ে রান্না করো। আবার বৃষ্টিতে ভিজতে ছুটছে, যে এক একটা কাণ্ড এক এক রকম, সব সামলে উঠে আর ভিডিও করে ওঠার টাইমটা পাইনি। তো এখন যাচ্ছি ভাত টাত বাড়তে। ওরও চান হয়ে গেছে, ওর বাবারও চান হয়ে গেছে, খেতে দিয়ে দিই, আমরাও খাওয়া দাওয়া করে নিই। চলা দেখি রান্না হয়েছে দেখাই। করেছি আজকে ঝিঙে আলু পোস্ত, কাঁকরোল ভাজা, সাথে করেছি বিউলির ডাল আর আমের চাটনি। বাবুও তাই দিয়েই ভাত খাবে, আমরা যা দিয়ে খাবো ও তাই দিয়ে খাবে। বৃষ্টির দিনে খিচুড়ি বাদ দিয়ে আমার এইসব রান্নাই বেশি ভালো লাগে, জানো তো। খাওয়া দাওয়া হয়ে গেল, বাজে এখন 2:30। ওনাকে খাওয়াতে খাওয়াতে আমার ঘন্টাখানেক পার হয়ে যায়। ওর বাবার আবার একটা ফোন এলো, ওর বাবা বেরিয়ে গেল, বললো যে দেখি ভাড়াটা পেলে ভাড়া কাটবো, নাহলে বাড়ি চলে আসবে দুপুরে। তো যাই হোক, ও বেরিয়ে গেছে। এবার বৃষ্টির ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঘুম দিই, ওরও তো কান্না লেগে গেছে, মানে ঘুম এসে গেছে খুব। চান টান করে উঠে পাখার তলায় বসেছিল, আবার ভাত টাত পেটে পড়েছে, আরও ঘুম এসে গেছে। তো 2:30 বাজে, চলো এবার আমি উঠে, হ্যাঁ মা যাই মা, তো যাই চলো ঘুম দিয়ে দিই একটা টানা ঘুম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। এখন বিকেলবেলা বসিয়ে দিয়েছি চা। আর এদিকে দুপুরে যেমন বললাম যে বৃষ্টির ওয়েদারে ঘুমটা দারুণ হবে, সত্যিই কিন্তু আজকে ঘুমটা দারুণ হয়েছে। এরকম ঠান্ডা ওয়েদার না থাকলে তো ঘুম আমার হয় নাই। দুপুরবেলাটা করে ঘুমাই না, শুয়ে থাকি। ওই দুপুরবেলার টাইমটা হচ্ছে আমার ফোন ঘাঁটার টাইম, না হলে তো ফোনটা ঘাঁটার জন্যই, ফোন ঘাঁটতে দেখলেই উনি চাইবেন দাও আমায় ফোন দাও, ফোন দাও। ও ঘুমালেই দুপুরবেলাটাই শুয়ে একটু ফোনটা দেখতে পারি। তাই যে বৃষ্টির ওয়েদার খুব সুন্দর ঘুমিয়েছি। টানা ঘুম দিয়ে উঠতেই ওর বাবাও চলে এলো, বৃষ্টি পড়ছে বাইরে, আর কী করবো, ওই জন্য বাড়ি চলে এলো। আসতে এনে চা বসিয়ে দিয়েছি। এদিকে অবস্থাটা দেখো, ওর বাবা একটুখানি শুয়ে আছে, ওর বাবার গায়ের ওপর যত বালিশ ক্যাঁতা সব চাপিয়ে দিয়ে ওর বাবাকে চাপা দিয়ে দিয়েছে। কেউ একটু শুয়ে বসে থাকলে হয়, যত খেলনা বিছানা জিনিস সব কিছু গায়ের ওপরে এসে চাপিয়ে দেবে, ওর বাবার গায়ের ওপরে চাপিয়ে দিয়েছে। আবার আমি ক্যামেরা করছি দেখে বলছে এটা দেখাও, এটা 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 এরম করছে। ওর বাবাকে দেখা যাচ্ছে না বলে যে দেখা যাচ্ছে না, এই হচ্ছে ওর কথা। ওই যে ভদ্রলোক এইগুলোও চাপিয়ে, আবার নিজেও গায়ের ওপর উঠে বসে পড়ছে, মানে একটু যদি শান্তিতে কাউকে শুতে বসতে দিত। আমার রণ যখন ছোট ছিল তখন এইভাবে ওকে বলতাম হাত পাতো, দুধ দিই ভাত দিই, খেলা করব। এখন আমার পাপা বড় হয়ে গেছে, বললেই তো বলবে আমি বাবু নয়, আমি বড় দাদা। যে বড় হয়ে গেছে, এখন আমার সঙ্গে খেলছে, হাত পেতে দুধ দিই ভাত দিই করছে। তারপরে ম্যাও আসবে, কুলুকুলু দিয়ে দাও, ম্যাও যায় করে দাও।
ওরে বাবু রে, আমার বাবুটা বড় হয়ে যাচ্ছে তাই না? সারাটা দিন যায় দৌড়ঝাঁপ করে, কিন্তু সন্ধ্যের পর থেকে তো আর সময় কাটতে চায় না, রান্না বান্নাও সেরকম থাকে না, খুব রেয়ার মাঝে মধ্যে এক আধ দিন থাকে। আজকে যেমন তরকারি ফরকারি সব আছে, শুধু ভাত করবো হয়ে যাবে। ওর বাবাও আজকে বেরোয় না, ওর বললো যে বৃষ্টির মধ্যে রাস্তায় লোকজন নেই, শুধু শুধু গাড়ি বের করে কি করবো, বৃষ্টিতে ভালো লাগছে না, তো ও একটুখানি বাজারের দিকে গেছে, দেখি কি নিয়ে আসে। ভালো লাগছে না কিচ্ছু, দেখি তরকারি ফরকারিগুলো গরম করে নিই, চলো পরে দেখা হচ্ছে। ভালো লাগছে না কিচ্ছু, ক্যামেরাটা খালি অফ করেছি, তার মধ্যে দেখেছি ও এসে হাজির। ও নিয়ে এসছে আজকে লিফটি, এই দেখো কতদিন পর, অনেক দিন হয়ে গেল। এখন আর ও বাড়িতে থাকে না সন্ধ্যাবেলা, আর লিফটি আনাও হয় না, খাওয়াও হয় না। ওহ কি শান্তি আমার। আমি ওকে বলেছিলাম যে যদি ফুচকা পাও আনবে, কিন্তু লিফটি পেয়ে যে কি শান্তি, মানে কি বলবো, মন ভরে যাবে খেয়ে। চলো আমি এখন খাই। টু ইউ করো। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ। বাবু কে কেক কিনে দিয়েছে? কার দাদা? ও কথাই বলতে পারবে না এখন। ফানা যাচ্ছে। না, এতক্ষণের সময় হয়েছে আমার চুল টুল বাঁধার। আমি কোথাও গেলেই সাধারণত মানে বিকেলবেলা থেকে যদি কোথাও বেরোই তাহলে চুল ফুল আঁচড়াই, নাহলে তো আঁচড়াই না। সেই রাত্রিরে শুতে যাওয়ার সময় আমার মা সবসময় কি বলে জানো তো, বলবে যে হ্যাঁ এই ঢঙির হলো সময়। মানুষ যখন রাত্রিবেলা শুতে যায় জাহু মাহু করে চুলটায় জড়িয়ে গাটা জড়িয়ে শুয়ে পড়ে, আর এর তখন হয় সাজের বাহার। আর সত্যি আমি তাই আগা ঘোরাই বাড়িতে থাকতেও, মানে বিয়ের আগে ওই শুতে যাওয়ার সময় রাত্রিরে একটু সেজে গুজে তারপর শুতে যাবো। আজকে অনেক দিন মানে অনেক দিন বলা বলে, এখন প্রায় যদিও দুদিকে বিনুনি করি, তো এই দুদিকেই আজকে বিনুনি করতে বসেছি। আর দেখো চুলটা দেখে না যত দিন যাচ্ছে তত যেন আমার কষ্ট লাগছে, এত টিং টিঙে হয়ে গেছে। এই দেখো বুঝতে পারছো কি, এই দেখো পুরো এইরকম টিং টিং করছে চুলটা। আমার মাঝে মাঝে মনে হয় যে কোনো রোগ টোগ আছে নাকি, আমার যে এত চুল উঠে যাচ্ছে। দিনে যদি 1000বার চুলা যায়, 1000বারই ঠিক এতটা করে চুল, তাও তো আজকে এটা কম। অনেক চুল ওঠে, অনেক, এত চুল উঠে গেছে। সেই বাবু হয়েছে সেই তখন থেকে চুলোটা শুরু হয়েছে, এখনো চুলোটা বন্ধ নেই। উঠে 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 এবার টাক পড়ে যাচ্ছে মাথার মধ্যে, কত শীতে চড়া হয়ে গেছে, এত চুল উঠে যাচ্ছে মানে কি বলবো। আর চলো এইভাবেই কাটিয়ে দিলাম আজকে সারাটা দিন। রাতেরও রান্না কিছু নেই, শুধু ভাত করব, একটু হয়ে যাবে। দুপুরের যা তরকারি আছে ডাল আছে ওসব দিয়ে খেয়ে নেবো। সুন্দরভাবে সারাটা দিন কাটিয়ে নিলাম। আবার কালকে সকাল, কালকে নতুন একটা দিন। টাটা।